হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রাত্রি আরপি অনুষা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে টিপসের ভিডিও দেখুন, আজকে আমি একটা আইডিয়া নিয়ে চলে এসেছি। বাড়িতে থাকা কিছু ফেলে রাখা জিনিস দিয়েই সুন্দর একটি অর্গানাইজার আজকে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এরকম কার্টুন কিন্তু আমাদের সবার বাড়িতে থাকে। প্রায় কিছু কিনে আনলে বা এমনি অনলাইনে কিছু বুক করলে এরকম কার্টুনের মধ্যে কিন্তু দিয়ে যায়। আর এটা জুতোর কার্টুন হোক বা যেকোনো কিছু আয়রন বা কিছুর কার্টুন হলেই হবে। দেখুন বন্ধুরা, আর আমি কিন্তু এটার যে ঢাকাটা, দুদিকের ঢাকা কেটে নিচ্ছি। যেটা বড় আছে এটা যদি নরম হয় তো এটা এইভাবে দেয়া যায়। এটা আমি দেব না। তো এইভাবে আমি এটাকেও কেটে নেব, কেননা এটা আমার কাজে লাগবে। তো ভিডিওটা পুরো দেখতে থাকুন। আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আর দেখুন বন্ধুরা, এরকম কার্টুন কিন্তু আমরা ফেলেই দিই। ফেলে না দিয়ে যদি একটা বাড়ি সুন্দর একটা জিনিস তৈরি করে নিতে পারি হাতের কাজে, আমাদের অনেকটাই সুবিধা হবে, অনেকটাই কাজে লাগবে। আর ভালো করে কেটে নিলাম। এখন আমি কি করছি দেখুন, একটু মাপ নিয়ে ওই যে এক ধার থেকে আমি এদিক থেকে ১ আঙুল বাদ দেব। দেখুন এদিক থেকে ১ আঙুলের মতো বাদ দেব। আর এদিকে আমি ৪ আঙুলের মতো নিয়ে নেব পিছন দিক, মানে নিচের দিকটা থেকে। এইভাবে আমি একটু একটা পেন নিয়েছি। তো পেনটা নিয়ে দেখুন একটু দাগটা টেনেছি যাতে কাটার সুবিধাটা হয়। ওইজন্যে আমি করে নিচ্ছি। আর দেখুন হয়ে গেছে। দুদিকেই কিন্তু আমি একভাবে করে নেব। ১ আঙুল উপর থেকে আর নিচে থেকে ৪ আঙুল নিয়ে নেব। দেখুন হয়ে গেছে। তো একটা পেন দিয়ে আমি আবারও দাগ টেনে নেব। তো এটা সুবিধার্থে আমি যাতে কাটতে পারি সোজা করে, তাই আমি এরকমভাবে করে নিচ্ছি। অবশ্যই কিন্তু যারা এরকম কিছু তৈরি করতে চায় তাদের জন্য ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবেন। আর দেখুন চারিদিকটা কিন্তু আমি দাগ দিয়ে দিয়েছি সমান করে। এইটা এখান থেকে একটা দাগ দিয়ে দেবো, ওখান থেকেই কাটতে হবে। আর আমি মুখে বলছি হয়তো বুঝতে পারবেন না। একটু ভিডিওটা যদি ভালো করে দেখে নেন তাহলে কিন্তু খুব ভালো করে আপনারা বুঝতে পারবেন কিভাবে আমি কি করছি, কিভাবে কেটে নিচ্ছি, কোন দিক থেকে কিভাবে কতটা দাগ দিয়ে কেটে নিচ্ছি। তো এইভাবে যদি আপনারা বাড়িতে করেন হয়তো আমার থেকেও ভালো হয়তো আপনারা করতে পারবেন। তো এইভাবে আপনারা কিন্তু বাড়িতে এই জিনিসটা তৈরি করে নেবেন, দেখবেন আপনাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে। বাড়ির যেমন ঘরের কোনো জিনিসপত্র, ছোটোখাটো জিনিসপত্র বা রান্নাঘরে কিন্তু এইটা আমাদের কাজে লাগবে অনেকটা। তো দেখুন আমি একটা পড়ে থাকা বাতিল দেয়া একটা গেঞ্জি আমি নিয়ে নিয়েছি। গেঞ্জিটার ভিতর দিকে দেখুন আমি দিয়ে দিচ্ছি কার্টুনটা। দিয়ে গেঞ্জির তো চারধারে যে সেলাই করা থাকে মোটা অংশটা, ওখানেই আমি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ভালো করে সেলাই করা আছে আর ওখানে আমার কিছুই করতে হবে না। তাই এইভাবে আমি দিয়ে দিলাম। আর পিছন দিকটা কি করব, আমি কিন্তু পিছন থেকে এটা কেটে নেব। এই দিকটা আমি এটা অনেকটা বড় রাখলে কিন্তু হবে না। আমি একটু সমান করে মাপ করে এটা কেটে নেব। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা নতুন আসছো ভিডিও দেখছো, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি প্রেস করে দেবেন। উম যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবেন। আর দেখুন বন্ধুরা, পিছন দিক থেকে আমি সমান করে কেটে নিয়েছি। আর এখন আমি এটা কি করব? একদম কিন্তু সব জিনিস কিন্তু আমার পুরানো জিনিস, ফেলে রাখা জিনিস দিয়ে বাড়িতে এটা কিন্তু আমি তৈরি করছি। কোনো রকম খরচা বাদে কিন্তু। আর আমি এখানে নিয়ে নিয়েছি ফেভিকল আটা। তো যেকোনো আটা নিলেই হবে। তো আমি ফেভিকলটা নিয়েছি, আপনারা গ্লু গান বা যেকোনো আটা দিয়ে যদি এটা চিপকানো যায় সেটা দিয়েই হয়ে যাবে। তো খুব ভালো করে আমি আটাটা দেখুন কার্টুনটার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি যাতে ভালো হয়ে সেট হয়ে যায়। তো দিয়ে দিয়েছি। এইভাবে কিন্তু আমি পুরোটা আটা দিয়ে মেরে নেব। সামন দিক, পিছন দিক দেখুন আমি আরেকটু করে আপনাদের সামনে দেখাচ্ছি। আর সব তো দেখানো যাবে না। ভিডিওটা তো অনেকটাই বড় হয়ে যাবে। আর দেখুন আমি এইভাবে কিন্তু সবটা করে নিয়েছি। তারপর আমি পিছনটা দিয়ে দিচ্ছি এইভাবে। একটু টাইট করে আমি দিচ্ছি যাতে না একটু ঢলা হয়, আলগা যাতে না হয়ে যায়। এইভাবে দিয়ে দিচ্ছি আটাটা দিয়ে দেখুন।
আর আপনারা হয়তো ভাবছেন যে এটা দিয়ে আবার কি করবে? দেখুন বন্ধুরা, পুরোটা দেখতে থাকুন। পুরোটা ভিডিওটা দেখার পরে কিন্তু আপনারা চমকে যাবেন যে এটা দিয়ে আবার এত সুন্দর জিনিসটা তৈরি হলো। এইসব ফেলে না দিয়ে আমরা কিন্তু বাড়িতে খুব সহজেই কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারি সুন্দর, সুন্দর জিনিস। আর দেখুন, যেটা সামনের দিকটা বড় দিকটা কেটেছিলাম সেটা একটু মাপ করে এইভাবে সোজা করে কেটে নিয়েছি ৩ ধাপ করে। তো কেটে নিয়ে দেখুন, এটাও আমার আলাদা পুরনো আ কাপড় ছিল, সেটা আমি দিয়ে লাগিয়ে নিলাম। ভালো করে ওটা লাগিয়ে নিয়েছি। তো আপনাদের দেখানো হয়নি, যাই হোক। তো দেখুন, এখন কিন্তু পুরো সম্পূর্ণ হয়নি। আর এখন আমি একটা সাদা কাগজ নিয়েছি। নিয়ে তার মধ্যে আমি ওই ফেভিকল আঠা দিয়ে দিলাম। দিয়ে যে নিচের দিকটা দেখুন একটু ফাঁকা আছে, দেখতে কেমন লাগছে, ভালো লাগছে না। তাই আমি এটা একটা কাগজ দিয়ে, আপনাদের কাছে যদি ওরকম মোটা কার্টুন থাকে তো আপনারা ওইভাবে কার্টুনটা একটু কাপড় দিয়ে মুড়িয়ে আটা দিয়ে এইভাবে চিপকে দিতে পারেন। তাহলে আরও কিন্তু ভালো লাগবে। আর দেখুন, আমি কাগজটা দিয়ে খুব ভালো করে কিন্তু চিপকে দিলাম আঠাটা। তারপর আমি কি করছি, যে ৩ টে কেটে নিয়েছিলাম, তো সেই ৩ টে এইভাবে আমি দেখুন লাগিয়ে দিচ্ছি। ভালো করে কিন্তু আমি এটা সেট করে দেবো আটা দিয়ে, দিয়ে। এইভাবে যদি আপনারা বাড়িতে করেন আশা করছি ভালো লাগবে। দেখুন, ৩ টে আমি একসঙ্গে লাগিয়ে দেব। তো তারপরে আমি দেখাবো আপনাদের কাছে সামনে। তো এটা আমি নিয়ে কি করব। এটা কিন্তু রান্নাঘরে বা আমাদের বাড়িতে ড্রেসিং টেবিলের উপর যেকোনো জায়গায় কিন্তু আমরা রেখে খুব সুন্দর, সুন্দর জিনিস কিন্তু আমরা সাজিয়ে রেখে দিতে পারবো। দেখুন, হয়ে গেছে আমার একটি জিনিস তৈরি করা হয়ে গেল। কত সুন্দর বাস্কেটটা তৈরি হয়ে গেছে দেখুন। আর এখানে আমি কি রাখছি দেখুন, যেকোনো জিনিস যেটা বড় দিকটা, ওটা বড় থাকটা সেটা কিন্তু আমি বড়, বড় যেগুলো হয়ে আছে লম্বা যেগুলো বড়, বড় সেগুলো আমি রেখে দিয়েছি। মাঝারি, তারপরে ছোটতে রেখেছি। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর কিন্তু লাগছে। এইভাবে যদি আমরা বাড়িতে তৈরি করে নিয়ে ড্রেসিং টেবিলের উপর রেখে দিই, সুন্দর কিন্তু লাগবে ও দেখতেও ভালো লাগবে। দেখুন কতটা সুন্দর লাগছে। দারুণ কিন্তু আমাদের ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি করে নিলাম। এটা কিন্তু কোনো রকম কোনো কম খরচায় তৈরি হয়ে গেল। আপনাদের সামনেই তৈরি করলাম। একদম দেখুন, বিনা খরচে কিন্তু এরকম একটা বাস্কেট খুব সুন্দর কিন্তু একটা তৈরি করে নিলাম। দেখুন ভিডিওটা কিন্তু আপনারা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।